অনেক জার্নি করে আমরা আসলাম, এসে আমরা বসলাম। বসলাম চিকেন খাবো। এই হারামজাদার চক্করে আরো লেট হয়েছে। আমি কি করছি? তুই কি করিস তাই কো? তুই সবই করছিস মক্কেল ছিল। তো আমরা আরো আগে চলে আসতাম, কিন্তু এই বালটার জন্য হয় না গা চুতমার। তো এখন আমরা দেখি একটু ফ্রেশ ট্রেশ হই, হয়ে খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কি প্ল্যান হয়। আর সাথে শ্যাম্পু ফ্রি। অলরেডি আমরা এটা রেখেছিলাম, তো এটা এখন अरे ब्लड माफिक আচ্ছা এটা আমরা सख्त हो गया। চিলি প্লাস রাখবো, चिली फ्लेक्स ঢুকিয়ে দাও তোমার শ্যাম্পু। ওই থাক দিদি খারাপ হয় নাকি মালটা। কোলগেটে তো আনছোস ব্যাগ একটুখানি বাড়া, পরে একটু টিপটা দাও বাড়া। ঠিক আছে শোনে পাশা বন্ধ করে চল লাগা আরে ভাই আরে দিয়ে দে একটা। আমি বাড়ি যাবো পাখিদের রিংটোনে তুই আসি। তো এখানে চিকেন রান্না হচ্ছে, এদিকে দেবদার গান চলছে ক্যানভাসে। চলো আমরা একটু রান্না করছি, আর এটা আরামসে বসে আছে। এখানে হচ্ছে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে, চিকেন রেডি, আর এখানে রেডি দেখতে হচ্ছে। এখানে হচ্ছে চিকেন, এখানে ভাত, এই যে রেডি, সব আস্তে ধীরে হবে। তো আমরা আধা কাঁচা খাওয়া খাচ্ছি, কারণ আলু সিদ্ধ হয় না এগা। বাট ভালো হচ্ছে, খুব ভালো মাংস। চাই পিলো আবার ছবি তুলছি না ভাই, ভিডিও করছি। তিনজনই সেন্ট্রাল আবার খাওয়া দাওয়া করিনি, পরে তো হবে না। ভাই একটা কথা হয়েছে, ব্যাপারটা হচ্ছে জেপটোতে এত কম দামে দিচ্ছে, ফোন কেন লাগাবো আমি পারসটা লাগাইতে এইটাই তোর বোমা আগে হাঁপাই যাস আমাদের বিচি কিন্তু গাইতে দিব ভাই। গান শুরু গান বললো বলো ধর 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 আর বলো এটা কি ভাই? সুদীপা কিস কর ভাই, তোকে আগের দিন কিস করছে ভাই। ব্যথা ঠিক আছে, কারণ আমরা যাবো একটু হাবড়া যাওয়ার কথা আছে, বাচ্চার বিরিয়ানি আরো কি পাওয়া যায় এখানে তা খাওয়ার জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে চা বিরিয়ানি নিচ্ছি, ফটাফট রুম লক করছি আর বেরোয় যাবো, কারণ দেরি হয়ে গেছে। একটা লোকাল ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি। দাঁড়াও, কত দেবেন মানে তোমার কাছে? খাই তো আছে রে ভাই, এত দৌড়াদৌড়ি করলাম। হ্যাঁ, সেই দৌড়াদৌড়ি হলো, গরম লেগে গেছে আমার। এটা লেডিস কম্পার্টমেন্ট মনে হয়। হ্যাঁ, ওলা আবার ওইখানে র্যাপিডো পাওয়া যাবে না, ওখানে র্যাপিডো পাওয়া যাবে না। ভাবলাম যে হ্যাঁ চেক করতো, লোকেশন চেক করবো। দেখ ভাই, এই জল দেখিস তো, এই দেখ না, এই বোতলটা আমি খাইতেছিলাম। ঠিক আছে, পিছনে লোকটা তাকাচ্ছে কি বলতে 60 খাইতেছি। দেখ বোতলের শেপটা দেখ, ওরকমই লাগে, লোকটা তাকায় আছে আমার দিকে। আচ্ছা এখানে ট্রেন আছে না অনেক। খাটাখাটির পর যখন আমরা বাচ্চার বিরিয়ানি না ভালো লাগে কালকে খাইছি, আর কালকে খাইছি ভাই, মাছ মাংস ডিম একবারে খাইছি না, মুরগি শালা। তো বাচ্চার বিরিয়ানি মানে বাচ্চা কাটি বিরিয়ানি না, মুরগির বিরিয়ানি, বাট বাচ্চা স্পেশাল। এখানে দেখুন লেখা আছে হাবড়া স্পেশাল বাচ্চার বিরিয়ানি ফ্যামিলি রেস্টুরেন্ট। তো তোমরা যারা জানো তারা তো জানোই যে বাচ্চার বিরিয়ানি কোনটা। তো আমরা নিয়ে আসছি বাচ্চার বিরিয়ানি খাওয়ার জন্য। চোখ না, তো এটা আমরা খাচ্ছি। এখানে দেখো স্তূপ হয়ে আছে, এটা একটু ফাটাবো আমি, খাওয়া দাওয়া করি, রাত্রে দেখা হচ্ছে। সবাইকে গুড মর্নিং কলকাতা থেকে। আপাতত আমরা বলছি সকাল সকাল খাচ্ছি ব্ল্যাক কফি, আর ব্রেকফাস্টের
মানে প্রিপারেশন চলছে। আর শেফ হচ্ছে হাফ শেফ আমি সোহান, না না ও না, ও জীবনও খাবার আমি বানাইছি। আর হাফ শেফ হচ্ছে সোহান। 8টা ডিম, 8টা না 6টা ডিম আছে, 4টা ডিম দেওয়া হবে হচ্ছে এগ টোস্ট, ব্রেড টোস্ট, আর 2টা ডিম দিয়ে ম্যাগি। আর তো 2টা ডিম কি করবি? আমার 2টা ডিম এটা ভিডিও কবে করব? দেখিয়ে দেন। হ্যাঁ সবাই আজ সিরাজ আর মেসি কাটতে দিলে বললো তোমরা কিছু ভাই কিনতে গেলে বলে জয় কোন ইনস্টিটিউট দিলো দিলো আগে দেখো কি চলছে। এই দেখ আমি একটা জিনিস বুঝাই, দাঁড়া। গুড মর্নিং। তো আমরা কফির মজা নিচ্ছি আপাতত। কফি দেখি কি রান্না করছে আপাতত। কি রান্না করি ভাই? আপাতত ডিম টোস্ট। ডিম টোস্ট নাকি? তো ডিম টোস্ট কর। ইয়ে করি শোন, আমি কয়টা করে খাবি? যে মুড়ি কেজি সত্যি কয়টা খাবি? আরে পাউরুটি তো আমার জন্য 2টা দিলেই হবে। মুড়ি কেজি না রবি কয়টা খাবি? পাউরুটি ব্রেড টোস্ট করা খাবি তুই? হ্যাঁ কত? 4টা। তাহলে ও 4টা, তাহলে আমার 2টা, আবার 3টা করি। তাহলে আমি 3টা খাই, আমার 3টা 3-4টা খাবো। 10টা 11টা 10-12টা করে খাবো। হ্যাঁ হ্যাঁ আসে অনেক বড় সব না তো সব আরে কম হয়ে যাবে না। আরে হ্যাঁ তো সাবান নাই, নিজের থেকে সাবান নিয়ে যা যাবে। না আমি যাবো না বাল। সাবান নিয়ে যা, সাবান নিয়ে আয়। আরে বাল দাঁড়া না, ইয়ে কর না, কাল থেকে চাই নিয়ে যা। ওই উপরে করে সব উপরে করে দেখি সাবান আসছে নাকি। বাল যাবে উপরে দেখে না না আরে বাল দোকান কি এখানে নাকি বাল? পরে আমরা দোকানে এখানে না না সম্ভব ভাই খাইতে পারবো না ক্লিনিং মাছ দিয়ে করলে, সরকারি নেই গা। আরে ভাই যা এইভাবে যাবো বাল। বাদ দে পরে আরে না অনেক মাস সমস্ত মেঘ বানালে কি মাছ তো। হ্যাঁ ঠিকই বলছো, জানি আগে আমি বাথরুম যাবো, হাঁটতে যাবো, বাল যাবে আমার টাকশুট পড়ে যায়। যাবে বাল আয় হাসিয়া কথা গায়ে মাখি ফুটে পুড়েছি রং রুটে চলছে। এখানে চলছে হচ্ছে ডিম টোস্টের ভাজা, ব্রেড টোস্ট। ঘুম ঘুম এলো মুঠো ভরে নিয়ে এলো আমাদের মা। তো আমাদের খাওয়া রেডি হয়ে গেছে, ডিম টোস্ট ব্রেড। হ্যাঁ আমরা ম্যাগি করবো পরে আপাতত খাই, খিদা হয়েছে প্রচুর। তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে হয়ে যাবো হাওড়া। তারপর এটা করি, তারপরে দেখা যাক কি হয়। গুড বাই। ম্যাগি রেডি হচ্ছে সেদ্ধ করা, এখানে আলুটা ভাজা হচ্ছে, এখানে ম্যাগি হচ্ছে। আলাদা আলাদা কিছু করবো না, আমরা করবো হচ্ছে একই আইটেম। আর শেফ আছে 2জন, জানি না কেন এত কিছু করবো, কারণ আমাদের সময় অনেক কম আছে। এটা করিয়ে আমাদের বেরোতে হবে। রেডি হয়ে গেছে কিন্তু কারো স্নান হয় নাই। তো এটা দেখিয়ে দিই যে ডিম আর ম্যাগি দিয়ে সুন্দর একটা বানাইছি আমরা, ঠিক আছে? তো এরা দিয়ে কী করে, ভাই তোরা তাদের রেডি হ, আমি স্নান করতে যাবো। তো তোরা ঠিক আছে? তো আমি যাবো, আমি একটু স্নান করতে চাই। স্নান আমরা তোমাদের দেখাতে পারবো না, স্নান করে আসলে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এটা মানে আউটফিট দেখাচ্ছি না, খালি দেখাচ্ছি এটা মোটামুটি বেসিকটা রেডি হয়ে গেছি। 1 মিনিট দাঁড়াও, লাইটটা অফ করে দিতে, এটা না। হ্যাঁ এবার দেখো এটা হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে গেলাম। এই হারামজাদাটা এখন রেডি হয় না, তার নাম হচ্ছে এরা 2টাই রেডি হয়নি। আপাতত আমরা নাস্তাটা করি এখানে, নাস্তা পানি খাওয়া পরে তোমরা রেডি হচ্ছে। চলো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, কিন্তু ভাই ম্যাগিটা খুবই ভালো ছিল, কারণ ম্যাগিটা বেশি কোয়ান্টিটিতে হওয়ার চক্কর আমি বানাতে পারলাম না। আর হাই গাইস, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, টুইটারে ফলো করো গাইস, ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্কডইনে ফলো করো, কুইক ডেলিভারিতে অর্ডার করো, কুইক ডেলিভারিতে অর্ডার। তো ম্যাগিটা ভালো হয় নাই, কারণ আমরা প্রফেশনাল শেফ না। আর এখন বাজে হচ্ছে, আমাদের বেরোনোর কথা ছিল কয়টা? এখন বাজে হচ্ছে 1:30। আমাদের বেরোনোর কথা ছিল 12টা, কারণ খাওয়া দাওয়ার চক্করে আজকে কালকে থেকে ঝামেলা করবো না, আজকে তো লাস্ট। তো এটা হয়ে গেল। এখন বেরোবো, দেখি হাওড়ার সাইডটা ঘুরি আজকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া সরি হাওড়া ময়দান না ভিক্টোরিয়া ময়দান রে? ওই ময়দানটার নাম কি? আচ্ছা ময়দান নামে ওটা জায়গা হবে যেটা আমরা ঘুরবো আর কি, ঠিক আছে? তো ওটা এখন হাওড়া ময়দান নাকি ওটা আমরা দেখে বুঝতে পারবো। আর বাদ বাকি ভিক্টোরিয়ার পাশে, ঠিক আছে? বাকিটা আমরা আগে গিয়ে দেখছি, চলো।